অনেকদিন ধরেই জেরিনকে বলতেছি মাছের ফ্রাই খাবো, বাট জেরিনের কখনো সুযোগ হয়ে উঠতেছিল না। আজকে হঠাৎ করে জেরিন বলতেছিল আজকে তোমার জন্য মাছ ভাজি করব। আর বড় একটা মাছ নিয়ে সে পরিষ্কার করতেছিল, অর্থাৎ ক্লিন করতেছিল আর কি। তো পরিষ্কার করে সেই মাছটা আজকে জেরিন ভাজি করবে, সেই মাছ ভাজি দিয়ে আজকে আমি ভাত খাবো। তো জেরিন সেটাই করতেছিল, মাছটা ভালো করে কেটে নিয়েছিল আর কি, যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় ভিতরে। আমি যেহেতু রিলস করতে আর কন্টেন্ট ভিডিও করতে অনেক বেশি পছন্দ করি, তাই মাছ নিয়ে কতগুলো রিলস যে করলাম আমি নিজেও জানি না। তারপর যেদিন ভালো করে লবণ মাখিয়ে নিচ্ছিল আর কি, লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিবে। তো মাছটা দেখতে অনেক ভালো লাগতেছিল। অনেকে এই মাছটা খুব একটা পছন্দ করে না, বাট আমার কাছে তো ভালোই লাগে। আমার কাছে মাছ বলতে কোনো একবারে অরুচিশীল কোনো কিছু না, সব ধরনের মাছই আমি খুব বেশি পছন্দ করি। মশলাগুলো যে মিক্সড করে নিয়েছিল যাতে মাছের ভিতরে সেই মশলাগুলো ভালোভাবে যায় আর কি। একটা ছিল পুঁটি মাছ, পুঁটি মাছটা অনেক বেশি ভালো লাগতেছিল। পুঁটি মাছটা ভালোই বড় ছিল। তোমরা পুঁটির মাছ কে কে পছন্দ করো কমেন্ট করে জানাও তো। আর বড় মাছটা তো আমার অনেক বেশি ভালো লাগতেছে দেখতে। জেরিন ভিডিও টাইমে ম্যাক্সিমাম টাইম হপ করে থাকে, যার কারণে আমি ওকে বলছি যে তুমি যদি এরকম হপ করে থাকো তোমাকে আর আমি ভিডিওতে আনবো না, বা তোমাকে নিয়ে আমি আর ভিডিও করবো না। যার কারণে মাঝে মধ্যে ওই স্মাইল করে ফেলে আর কি। এই মাছ ভাজি করার সময় গ্রামের যে কত মানুষ আসলো, আসলে গ্রামের মানুষগুলো এরকমই হয়, একজনের রান্না হয়ে গেলে আরেকজনের রান্না দেখতে আসে। তো মাছ ভাজি করার আগেই 10-12 জন এসে দেখে গেছে যে মাছ ভাজি করতেছে। আর আজকে মাছের তরকারিও রান্না করা হবে, ছোট মাছের চচ্চড়ি করা হবে। আম্মু এই জন্য মাখায় নিচ্ছিল, সিলভার কাপ মাছটা মাখায় নিচ্ছে, আর ছোট মাছের চচ্চড়ি করা হবে, সেটাও ভালো করে মশলা দিয়ে তরকারিটা রেডি করে রাখা হয়েছে, জাস্ট এখন তুলে দিবে রান্নাটা। আর ওইদিকে জেরিন সেই মাছের কাজটা করতেছে। আজকে খুব মজা করে খাওয়া দাওয়া হবে মনে হচ্ছে, তাই না?